মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত বাজেটে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গ্রুপের সাথে কথা হচ্ছে, মানে আমাদের 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের অবহেলিত মানুষ কি পেলেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনায় নানা ধরনের অপ্রাপ্তি আর হতাশার কথা জানান তারা। ইনভেস্টমেন্টের জায়গাটা কোথায় আসলে? বক্তারা জানান, একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সুযোগ পেয়েছে, কিন্তু এই বাজেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি। স্থানীয় পর্যায়ে বরাদ্দের স্বচ্ছতা এখনো প্রশ্নবিদ্ধ। আসলে যারা বাস্তবায়ন করে তাদের কতটুকু দক্ষতা আছে এবং স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হবে। ছোট ছোট যে জায়গাগুলোতে আসলে আমরা নজর দিতে চাই, বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর অবহেলিত জনগোষ্ঠীর যদি হিসাব করেন, সেটাই আসলে মেজরিটি। বাজেট ছিল 70,000 কোটি টাকা, কমে হলো 69,000 কোটি টাকা, অর্থাৎ কিছু ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাণিজ্যিক আমদানিকারকদের অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে, যা এসএমই উদ্যোক্তাদের কাঁচামাল সংগ্রহ ব্যয় বাড়াবে। এই অপচয় এবং দুর্নীতি কমাইলে এই বাজারের মধ্য থেকেই কিছু করা সম্ভব যারা অবহেলিত। আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেটে নানা ধরনের বৈষম্য রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে বরাদ্দ হয়েছে, সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরও বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি, তাই না? তাহলে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম। আসছে বাজেটকে ভুলভ্রান্তি, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী বাজেট হিসাবে আখ্যা দেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। বাজেটে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, বরং সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা এই বাজেটে প্রতিফলিত হয়নি বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি বারবার প্রশ্ন করব, আমরা কি করেছি? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।